হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো আজকে আমি সকাল সকাল আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তোমরা তো সেটা জানো, তোমাদের আমি বলেছি যে আমার সকালে রান্না হয়ে যায়। যেহেতু আমি একটা কাজ করি, একটা বিজনেস করি, সেলাই করি, সব কিছুটা আমার মাথার মধ্যে হেডেক থাকে, তাই জন্য রান্নার হেডেকটা আমি সকালবেলায় মিটিয়ে নিই। দেখো রান্না করার পরেই কিন্তু তারপর আমি বেরিয়ে পড়ছি যে আমাদের একটু পাড়ার আশেপাশে দু একটা বাড়ি, কেননা আমি তো পুরো পাড়াটা ঘুরতে পারবো না। আর যেহেতু আমি সব মাল তুলেছি বিজনেস করার জন্য, আর সামনে পুজো, সেই জন্য আমাকে তো একটু বেরোতে হবে, নাহলে বাড়ি বই এখন তো অনেক কাস্ট হয়ে গেছে, মানে হোলসেলার হয়ে গেছে যারা হচ্ছে। দেখো বাড়ি বাড়ি গিয়ে অনেকেই ব্যবসা শুরু করে দিয়েছে। এখন আর কোনো মেয়ে বউ বসে নেই, তাই জন্য আমিও বেরিয়ে পড়লাম। কেননা আমার ঘরে যদি মালটা কেনা পড়ে থাকে, আসবে হয়তো বাড়িতে কিন্তু অল্প, কিন্তু আমি যদি একটু পাড়ায় বের হই তাহলে একটু বেশি মালটা বিক্রি হবে। তাই যাই হোক, আমি সকাল সকাল সব বেরিয়ে পড়েছি মালগুলো নিয়ে পাড়াতে। এবারে দেখো আমাদের যে ঘরের সামনে যে পুকুরটা আছে না, তোমাদের আমি দেখাই বারবারই। আর সেই পুকুরে দেখো মাছগুলো দেখো কি খিলখিল করছে না। এখানে আমি একটু হচ্ছে সেই যে চালের যে কুঁড়ো হয় না, সেই কুঁড়ো আমি দিয়েছি। দেখো জলের মধ্যে দেওয়ার পরে দেখো মাছগুলোর কি অবস্থা। আমাদের পুকুরে এগুলো হচ্ছে সেই তেলাপিয়া, লাইলেন টিকা, এইসব মাছ বলে না, সেইগুলো। আর ঘাটের সামনে মানে ঠিক ঠিক করছে এই মাছগুলো, আর দেখতেও তো ভালো লাগে, তাই না? তাই জন্য দেখো একটু আমি ওই চালের কুঁড়ো দিতে মাছগুলোর খালি খেলা করছে। দেখো তোমরা শুধু একটু দেখো খালি। কিছু কিছু সময়ের মধ্যে কিন্তু এইগুলো একটু একটু মানে উপভোগ করতে হয় আনন্দগুলো। সব সময় কাজ নিয়ে বসে থাকলে তো আর হবে না, বলো। তারপরে দেখো আমাদের মেশিনটা হচ্ছে খারাপ হয়ে গেছে। এবার আমার বর হচ্ছে সেটাকে ঠিক করছে মোটরটা। আর আমার যেহেতু কাজের চাপ, আর এখন কোনো কিছু খারাপ হলে হবে না, সঙ্গে সঙ্গে আমাকে সেটা ঠিক করতে হবে। আর মোটরটা নিয়ে গেছিলো দোকানে সারাতে। আমার দুদিন ধরে কিন্তু আমার ওই পায়েতে চালিয়ে কিন্তু আমাকে কাজ করতে হয়েছে। আর সেই জন্য দেখো মোটরটা সারিয়ে নিয়ে এসে আমার বর কিন্তু লাগিয়ে দিচ্ছে। তারপরে একটা ব্লাউজ রেডি করার ছিল, সেটাকেও আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে এর লুকটা দেখো কত দারুণ নয়? সাদার উপরে আমি কিন্তু এইগুলো কিন্তু আমার বুদ্ধি করেই দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। শাড়িটা পুরো সাদা, আর হচ্ছে তার জন্য আমি লাল বলগুলো করে লাগিয়েছি। তোমাদের বল কিভাবে করতে হয় সেটা আমি কিন্তু অলরেডি দেখিয়েছি। যদি চাও আবার দেখতে তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর এই ফুলটাও দেখো নিজের হাতে বানিয়েছি। তারপরে পেছনে যেটা দিয়েছি আমি রুমালের মতন যেটা দিয়েছি, কত সুন্দর লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা পরবর্তীকালে তোমাদের অনেক কিছুই সুবিধা হবে। কেননা সব কিছু ডিজাইন সব আমি A to Z দেখাবো তোমাদের। আর তোমরা যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, আমার সেই জন্য তো আরও বেশি উৎসাহ হয় মানে ভিডিও করার জন্য, তোমাদের দেখানোর জন্য। যাক, ওইটা করার পরে আবার আমার যে বিকেলে যে ক্লাস আছে সেটাতে সবাই চলে আসলো। আর এই যে দেখো সবাই সবার মতন ডিজাইন করতে শুরু করে দিয়েছে। যেহেতু পুজো, ডিজাইনগুলো তো করতেই হবে, তাই না? তাই দেখো ওরা তো আর ডিজাইনটা অতটা ভালো করে করতে পারে না, তাই ডিজাইনগুলো সব আমার এখানে এসেই করে। যাক, ওকে আমি ওই ডিজাইনটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে ও ফোন থেকে আমাকে দেখিয়েছিল যে আমাকে এটা এইভাবে ডিজাইনটা করে দেবে। তাই আমি ওকে কিভাবে পেপার পেস্টিং কাটিং করতে হয় এরাও কিন্তু সব কিছুটা জেনে গেছে। পেপার পেস্টিং কাটিং করে ডিজাইনগুলো করলে কিন্তু খুব দারুণ হয়। তোমরাও কিন্তু ডিজাইনগুলো পেপার পেস্টিংই করবে। আর অবশ্যই কমেন্ট করবে তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও। আমি তোমাদের কমেন্টের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে কাজ করবে। আর সব সময় পেপার পেস্টিং আমি তোমাদের বলেই দিয়েছি যে পেপার পেস্টিংয়ে তোমরা কাজ করবে। যদি আমি তোমাদের কাজ নাই বা শেখাতে পারলাম তাহলে আমার কি হলো বলো? আমি তো তোমাদের কাজ শেখানোর জন্যই আজ আমি ভিডিও বানাচ্ছি। তাহলে তোমরা যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, আমার তো এতে আরও ভালো লাগে না? সেই জন্যই তো আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমাদের চেষ্টা করি। কিন্তু আমার অনেকটা কাজের চাপ, বুঝতে পেরেছো? আমাকে ফতেমা খাতুন আমাকে বলেছে যে দিদিভাই তুমি কি রোজ ভিডিও দাওনি?
কিন্তু দেখো বোন, আমি কিভাবে রোজ ভিডিও দেবো? আমার সংসারের মধ্যে এত কাজের চাপ থাকে, তার সাথে আবার এই সেলাই, আবার এই যে আমি শাড়ি যে বিজনেসটা করি, এর জন্য আমি হয়তো আমার একদিন দুদিন দেরি হয়, কিন্তু আমি তো দিই। আমার তো মনে হচ্ছে আমি যেন রোজই দিই, তোমাদের সাথে রোজ কথা বলি। আমি না ভিডিও দিলেও মনে হয় যেন আমি তোমাদের সাথে রোজই কথা বলি। তারপরে দেখো আবার হচ্ছে এই যে নাইটির পিস থেকে একটা ব্লাউজ কাটিং করছে, আর নাইটির পিস থেকে একটা কুর্তি বানাচ্ছে। আর কীভাবে কুর্তি বানাচ্ছে দেখো, টেকিংগুলো কীভাবে দিতে হয় সবটাই কিন্তু আমি হাতে ধরে দেখাচ্ছি। আমি কিন্তু, তোমরা বলেছো যে দিদিভাই তোমার মতন কেউ এইভাবে শেখায়নি, সত্যি তাই। আমিও তাই মনে করি যে হয়তো আমার মতন কেউ হয়তো আরও ভালো করে শেখায়। আমি মনে করি যে আমার থেকে হয়তো আমি আরও ভালো করে অন্য কেউ শেখায়, কিন্তু তোমরা যখন কমেন্ট করো তখন আমার অবাক লাগে যে সত্যি আমি কি ভালো করে শেখাতে পারছি তোমাদের? আমি তো তোমাদের ভালো করে শেখানোর জন্যই আমি ভিডিও বানাচ্ছি, বা তোমাদের সামনে আমি এসেছি, তোমাদের কাছে এত কথা বলি। আমার খুব ভালো লাগে তোমাদের এই কথাগুলো শুনে, কিন্তু আমার আরও আগ্রহ বেড়ে যায় তোমাদের জন্য, যে আরও কিছু করি, আরও কিছু করি। বুঝতে পারলে? এইভাবে দেখো কিভাবে টেকিং দিতে হয়, কামিজ কাটিংয়ের টেকিংগুলো ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দুজনকেই আমি দেখাচ্ছি, সবাইকে আমি এক এক করে কিন্তু আমি হাতে ধরে কাজ শেখাই। একবার একে দেখাই, একবার ওকে দেখাই, সবটাই আমি কিন্তু এদের কাছেই সবসময় সময় দিই। আর যেহেতু আমি সামনে একটা তোমাদের তো বলেইছি বারবারই যে আমি একটা স্কুল করছি, সেখানে এবার ভালো হবে, কেননা এটা আমার বাড়ির মধ্যে দালানের মধ্যে দেখো কত অসুবিধা হয়, তাই না? একবার টেবিলে উঠে কাজ করা, আবার হচ্ছে এই নিচে বসে এদেরকে, আমার খুব শর্ট জায়গা। তোমাদের আমি একদিন আমার বাড়িটা ভিডিও করে দেখাবো, যে আমি কিভাবে থাকি বা কিভাবে কাজ করি, কোথাটায় করি, সবটাই তোমাদের দেখাবো। কিন্তু দেখো এই যে একজন টেবিলে কাটিং করছে, একজন মেশিনে বসছে, একজন এখানে, দুজন, এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমার কাজটা হচ্ছে। সেই জন্য আমি একটা স্কুল নিচ্ছি, সেখানে আমি কিন্তু ভালোভাবে করাতে পারবো। অনেক বড় একটা হল ঘর, আর তোমাদের আমি দেখাবো সামনেই। আর বেশি দেরি নেই, চলে এসেছে সেই দিনটা। তোমাদের ভালোবাসায় আমাকে আজ অনেকটা এগিয়ে নিয়ে আসছে, আমি খুব খুব খুশি। দেখো এই যে ওর টেকিংটা দেওয়া হয়ে গেছে, এবার টেকিং দেবে। আর একে দেখানো হয়নি, ওকে তো আমি দেখালাম, এবার অতটা বুঝতে পারছে না, তাই জন্য আবার দেখো আমি একে আবার বলে দিচ্ছি যে এইভাবে করতে হয়। আমি কিন্তু সবসময় এইভাবেই কাজ করাই, যে একজনকে দেখাবো আর একজনকে দেখাবো না, সে ও দেখে দেখে করবে, এই রকম ব্যাপারটা নয়। আমি হচ্ছে পুরো কাজটা হাতে ধরে, তোমাদের বারবারই আমি বলেছি, দেখো প্রত্যেকটা ভিডিওই বলি যে আমি তোমাদের হাতে ধরে কাজ শেখাবো। তাই দেখো আমি তোমাদের মতনই কিন্তু কথার মতনই কথা রাখছি, যে তোমাদের আমি হাতে ধরেই কাজ শেখাচ্ছি। এদেরকে কিভাবে দেখো টেকিং দিতে হয় সবটাই। আমি যখন কাজ শিখেছিলাম আমার আন্টি অতটা ভালো করে আমি শেখায়নি, হয়তো আমি দেখো সবাই দেখে দেখেই শিখেছি, কেননা অনেকটা সেখানে শেখায়। ধরো 20-25 জনের মধ্যে কিন্তু আমি সেখান থেকে কাজ শিখে বেরিয়ে এসেছি। আর সেই জন্য ভাবি যে আমি যেভাবে কাজ শিখেছি যেন তোমরা সেইভাবে না শেখো, তাই জন্য আমি আমার মতন করে তোমাদের তৈরি করছি, যাতে তোমাদের ভালো হয়। বুঝতে পারলে? আমি যেভাবে কাজ করেছি, আমি যদি সেইভাবে তোমাদের কাজ করাই, তোমরা কোনো দিনই কাজ শিখতে পারবে না। বুঝতে পারলে? আর অনেক ভিড়ের মধ্যে, আর ভালোভাবে তো আন্টি সবার কাছে যেতে পারে না, আন্টির কোনো দোষ নেই, কেননা অত ভিড়ের মধ্যে এই 2 ঘন্টা টাইমের মধ্যে কিভাবে আন্টি সবার কাছে যাবে? তাই জন্য যে নিজের চেষ্টা করে কাজটা শিখে নেবে তারই হচ্ছে লাভ। আমি সবসময় আমার টার্গেট আলাদা ছিল, যে আমি এই কম সময়ের মধ্যে আমি সব কাজ শিখে বেরিয়ে যাব, সেই জন্য আমি হয়তো তাড়াতাড়ি শিখতে পেরেছি। আর আমি চাই যে আমি পেরেছি বলে তোমরা পারবে, তার এমনটা কোনো নয়। তাই জন্য আমি আমার মতন করে তোমাদের শেখাচ্ছি। দেখো হচ্ছে একটা ডিজাইন করছে, আর পেপার পেস্টিংয়ে কীভাবে ডিজাইন করতে হয় একেও আমি দেখিয়ে দিলাম। এবার প্রথম ডিজাইনটা করছে, ওর হয়তো একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আমাকে বলছে যে তুমি একটু করে দাও আন্টি। তাই আমি দেখো কিভাবে ডিজাইনটা করছি, ওদেরকে আবার বললাম যে আয় আমার সামনে আয়, এসে ডিজাইনগুলো দেখ কীভাবে করছি, কেননা এদেরকে তো ডিজাইনগুলো করতে হবে না। এরা কি সব সময় কি আমার কাছে কাজ করবে বলো? এরাও তো বাড়িতে থাকবে, বাড়িতে কাজ করবে, অনেক কাজ আছে না, ওদেরও তো অনেক অর্ডার নিতে হবে এক সময়। হ্যাঁ, সেই জন্য বলছি যে দেখো আমি সবাইকে হাতে ধরে কিভাবে কাজগুলো করাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আর আমার কাছে যদি তোমরা কাজ শিখতে
তাহলে অনেক দূরে দূর থেকে কমেন্ট করছো দিদিভাই তোমার কাছে কাজ শিখবো, কিন্তু দেখো সত্যি আমার মানে খুব কষ্ট হয় যে তোমরা যে বলো এই কথাগুলো আমি রাখতে পারি না, কিন্তু কিভাবে তুমি করবে, আমি তো থাকি অনেকটা দূরে। বলো তোমাদের একটা কাজ করতে হবে যে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের শিখতে হবে, আর কোনটা কোনটা পারছো না সেটা আমাকে কমেন্ট করবে, বুঝতে পারলে? আমি তোমাদের কিন্তু দেখো আমার কথা দিয়ে কিন্তু আমি তোমাদের সবটা বুঝিয়ে দিচ্ছি, কাজটাও বোঝাচ্ছি, অথচ তোমরা কিভাবে কাজগুলো করবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা হচ্ছে যদি আমার কাছ থেকে কাজটা শিখতে চাও, অনেক দূর থেকে যারা বলছো তারা তো আমার কাছে আসতে পারবে না। আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, দেখো আমি এক একটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আমি সব ভিডিওতে আমার নাম্বারটা দিই না, কিন্তু এক একটা দেখো যে বিজনেসের যে আমি অনলাইন যে বিজনেস আছে ওই একটা ভিডিও আছে, দেখবে ওতে যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমার নাম্বার, তোমরা কিন্তু ওই নাম্বারটা আমায় কল করতে পারো। আর তোমাদের কী কী অসুবিধা হচ্ছে বা কী কী শিখতে পারছো না আমাকে ওই নাম্বারে ফোন করবে, আমি যদি আমার সময় থাকে আমি ঠিক তোমাদের সঙ্গে কথা বলবো বা তোমাদের কথার উত্তরগুলোও দেবো। আর নয়তো তোমরা এতে কমেন্ট করবে যে তোমরা কোনটা বুঝতে পারছো না বা তোমরা কিভাবে করবে, সবটাই আমি কিন্তু কমেন্টের মাধ্যমে বলবো, বা আমি ভিডিও বানিয়ে তোমাদের ভালো করে বলে দেবো, ঠিক আছে? এইভাবে তোমাদের দেখো আমি এত সুযোগ দিচ্ছি, এতভাবে তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো হয়তো আমি আজ আছি কাল হয়তো থাকবো না, কিন্তু যে আমার এই কাজগুলো তোমাদের কাছে থেকে যাবে। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। তোমরা সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। অনেক অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল করি ক্ষমা করে দিও। টাটা।